আমরা লাস্ট দিন অনুপাত সমানুপাত পড়েছিলাম, তো আজকে আমাদের এই মাসের শেষ টপিক মেবি আজকে হচ্ছে আমরা ভগ্নাংশটা পড়বো, এটা বাকি আছে। ভগ্নাংশ পড়ার পর আপনাদের এই মাসের যতগুলো টপিক পড়ানো হয়েছে সবগুলোর উপর একটা এক্সাম হবে। আপনাদের কোর্স প্ল্যানটা আপনাদের কাছে অবশ্যই আছে, তো কোর্স প্ল্যান অনুযায়ী হচ্ছে যে টপিকগুলো আছে এই মাসে আমরা যা যা পড়েছি এই সবগুলো টপিকের উপর এক্সাম হবে। এক্সামের ডেটটা আমি আপনাদের গ্রুপে জানিয়ে দিব, হয়তো আপনারা 2-3 দিন টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার জন্য। তো আপনারা হচ্ছে আজকের ক্লাস করে তারপর হচ্ছে প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, যদি যারা রেগুলার ক্লাস করেছেন তাদের জন্য খুব সমস্যা হওয়ার কথা না, যারা ক্লাস গ্যাপ দিয়েছেন তাদের জন্য একটু সমস্যা হবে, পিছনের ক্লাসগুলো করে আসতে হবে। তো যেহেতু ক্লাসের রেকর্ডিং গুলো আছে, গ্রুপে শীট গুলো দেওয়া আছে, আপনারা হচ্ছে ক্লাসের রেকর্ডিং করে শীটের ম্যাথ গুলো করে ফেলবেন। আর হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম, অ্যাসাইনমেন্টটা হচ্ছে গত ক্লাসে বলেছিলাম, অনেকে দেন না অ্যাসাইনমেন্ট এখনো। বলেছিলাম প্রথম দুইটা যে পরীক্ষা হয়েছিল এই মাসের প্রথম দুইটা পরীক্ষা, ওই দুটো পরীক্ষার প্রশ্ন সলভ করে জমা দিতে বলেছিলাম আপনাদেরকে, আপনারা অনেকে এখনো দেন নাই। এটা হচ্ছে নেক্সট ক্লাসের মানে আগামীকাল বা পরশুর মধ্যে অবশ্যই দিয়ে দিবেন। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে ভগ্নাংশ। আমরা ডিরেক্ট আজকে শীটে যাব ভগ্নাংশের জন্য। তো এখানে কিছু প্যাটার্নের ম্যাথ আছে, শীটের মধ্যে আমরা ওই ম্যাথগুলো দেখবো। তো ভগ্নাংশ আমরা হচ্ছে একটুখানি পড়েছিলাম প্রথম ক্লাসে, আপনাদের মনে আছে কিনা, বাস্তব সংখ্যার মধ্যে আমরা ভগ্নাংশটা কিছুটা পড়েছিলাম। তো আজকে আমরা হচ্ছে ভগ্নাংশের ডিটেলস আরো কিছু জিনিসপত্র পড়বো, সাথে কিছু ম্যাথ করব। তো আমরা আপনাদের যদি মনে থাকে আমরা পড়েছিলাম যে ভগ্নাংশ হলো দুই ধরনের, একটা ছিল সাধারণ ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। আমরা প্রথম ক্লাসের দিকে পড়েছিলাম যে ভগ্নাংশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ আর একটা হলো সাধারণ ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ কোনটা ছিল? দশমিক ভগ্নাংশ ছিল 1.5, 1.6 এই টাইপের যেগুলো ছিল সেগুলো ছিল হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশ হচ্ছে যেগুলো লব বাই হর আকারে থাকে সেগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। যেগুলো লব বাই হর আকারে থাকে, যেমন এখানে 1/3 আছে, তো এইটা হচ্ছে আপনার সাধারণ ভগ্নাংশ, এখানে লব আছে হর আছে। আবার যখন 0.03 বললাম এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ আমরা ভাগ করেছিলাম দুই ভাবে, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। তো এটা যেমন হচ্ছে 0.03, এটা হচ্ছে সসীম, মানে এটা শেষ, এখানেই শেষ দেখা যাচ্ছে। আবার এখানে 1 কে 3 দিয়ে ভাগ করলে 0.33 ডট 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 আসতে থাকে, এটা হচ্ছে অসীম। আবার অসীমের মধ্যে আমরা দুইটা পড়েছিলাম, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃত মানে যেটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যায়, অর্থাৎ এখানে 0.33 এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। একটা সংখ্যা যখন বারবারই আসবে, যখন কোনো সংখ্যা রিপিট করে, তখন এটাকে আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। যেমন 0.333 এটা যদি সবসময় একই রকম আসে তাহলে এটা হচ্ছে আবৃত। আবৃত কেন? কারণ এটাকে আপনি এইভাবে লিখতে পারেন, 0.3 লিখে তারপর এটা পৌনঃপুনিক দিতে পারেন। মানে যখন 3টা বারবার আসবে তখন আপনি কি করতে পারেন, এখানে 0.3 লিখে তারপর এটা পৌনঃপুনিক দিতে পারেন। তো তারপর এটা পৌনঃপুনিক দেওয়ার অর্থ হচ্ছে এই দশমিকের পরে এই তিনটা হচ্ছে বারবার আসবে। তো আমরা কি করতে পারি, এরকম কোন সংখ্যা যদি রিপিট করে তাহলে সেটাকে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এই যে সংখ্যাটা, এটাকে বলা হয় আবৃত সংখ্যা। আর কিছু সংখ্যা আছে এটাকে হচ্ছে দশমিক দিয়ে প্রকাশ করা যায় না, যেমন মানে পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করা যায় না। আমি বললাম 568 পয়েন্ট সামথিং চলছে, এখন এখানে কোন সংখ্যাটা বারবার আসবে এটা এখানে ইন্ডিকেট করা নাই বা এখানে দেখে বোঝা যাচ্ছে না। তাহলে এই সংখ্যাটা হচ্ছে অসীম কিন্তু অনাবৃত, আর এটা হচ্ছে অসীম কিন্তু হলো আবৃত। প্রথমটা হচ্ছে অসীম আবৃত, পরেরটা হচ্ছে অসীম অনাবৃত। তাহলে আমরা ভগ্নাংশ দুই ভাবে ভাগ করেছি, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে দশমিক। দশমিককে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সসীম, একটা হচ্ছে অসীম। আর অসীমটা হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আর যে সাধারণ ভগ্নাংশ আছে সেটা আপনারা জানেন, সাধারণ ভগ্নাংশকে আমরা কি করি, লব বাই হর আকারে প্রকাশ করি। আর এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা আছে দুইটা মিলে, সেটা হচ্ছে মিশ্র। প্রকৃত কি ছিল, লব ছোট হর বড়, আর অপ্রকৃত হচ্ছে লব বড় হর ছোট। মানে আমি যদি উপরের সংখ্যাটা বড় লিখি তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত। আমি ধরেন এরকম লিখলাম যে হচ্ছে 5/2। যদি আমি 5/2 লিখি তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লবটা হচ্ছে বড়। আবার যদি 2/5 লিখি সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে ছোট, কারণ এই কোন একটা সংখ্যাকে, মানে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে সেটার মান সবসময় একের চেয়ে ছোট হয়। তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশ, তার মান একের চেয়ে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় একের চেয়ে বড়। তো এইগুলো আমরা প্রথম ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম, আমি আবার একটু আলোচনা করলাম। তো এখানে আমরা আজকে যে ভগ্নাংশের ম্যাথগুলো করবো, এখানে
কিছু কথার ম্যাথ থাকবে, কিছু আছে সংক্ষিপ্ত কিছু ম্যাথ যেগুলো মেন্টাল এবিলিটিজ আসে বা নরমালি আসে। এই ম্যাথগুলো যেমন হচ্ছে সব জবের এক্সামে একটা করে কমন, আপনি পাবেন মাস্ট। তো আপনাকে বলবো যে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম। তো এগুলো অ্যান্সার করার জন্য কিছু ট্রিক্স আছে, আজকে আমরা ট্রিক গুলো শিখবো। কারণ এই কতগুলো ট্রিক্স শিখলে আপনি এই ধরনের সব ম্যাথ অ্যান্সার করতে পারবেন। যেহেতু আপনি জানেন যে সব গভর্নমেন্ট জব এক্সাম এখান থেকে 1 নাম্বার আসে, জাস্ট এই নিয়মে নিচে কোনটি বৃহত্তম, নিচে কোনটি ক্ষুদ্রতম, তো এই টাইপের একটা ম্যাথ আসে। তো এখান থেকে 1 নাম্বার শেয়ার করার জন্য আমরা কিছু ট্রিক্স আজকে দেখবো। ট্রিক্স গুলো কিরকম? ট্রিক্স গুলো তেমন আমারই কিছু না, এগুলো আমরা হচ্ছে কিছু মান মুখস্থ রাখলে হচ্ছে এই কাজগুলো তাড়াতাড়ি হবে, ক্যালকুলেশনের সময়টা বাঁচবে। তো মানগুলো কিরকম একটু দেখেন। প্রথম প্রশ্নটা আমরা প্রশ্ন দিয়ে একটু সলভ করি। প্রথম যে প্রশ্নটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, বলেছে কোন সংখ্যাটি বৃহত্তম, বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম। আচ্ছা, একটু জুম করে দিই আপনাদের জন্য। আচ্ছা, এইখানে প্রশ্ন বলা হয়েছে নিচের কোন সংখ্যাটি বৃহত্তম। এখন বৃহত্তম সংখ্যাটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে অনেক কিছু দেওয়া আছে, এখানে সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে, আবার রুট দেওয়া আছে। তো এখানে 0.03 তো আছে, এটা কিছু করতে হবে না। 1 কে 3 দিয়ে ভাগ করতে হবে, 0.3 কে রুট করতে হবে, তারপর 2 কে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন 2 কে 5 দিয়ে ভাগ করা, 1 কে 3 দিয়ে ভাগ করা এটা খুব কঠিন কাজ না, কিন্তু 0.3 এর বর্গমূল করা এটা কিন্তু একেবারে সহজ না, কারণ এটা আপনাকে বের করে নিতে হবে। তবে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো, সেগুলো কি দেখেন। আমরা যদি কোনো রুট ওভারের মধ্যে কোনো সংখ্যা দেখি, তা আমি এটা প্রথম দিকে বলেছিলাম যে রুট ওভার 2 সাধারণত এই কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম, সেক্ষেত্রে রুট ওভার 2 রুট ওভার 3 এগুলো দেয় না, এগুলো পরিবর্তে দেয় হচ্ছে দশমিক দিয়ে। আপনার রুট ওভার 2 না দিয়ে আপনাকে দিবে হচ্ছে 0.2, দিবে হচ্ছে 0.3, অর্থাৎ নিচের কোনটি বৃহত্তম ক্ষুদ্রতম এই ধরনের প্রশ্নগুলোতে দেওয়া হয় রুটের ভিতরে দশমিক সংখ্যা। তারপর বলতে পারে রুট ওভার 0.4, বলতে পারে 0.5, এই টাইপের সংখ্যা দেওয়া থাকবে। তো এখন নরমালি বর্গমূল করা খুব ঝামেলার কাজ, তারপর দশমিক বর্গমূল করা এটারও আরো বেশি ঝামেলার কাজ। তো এখানে 0.2, 0.3, 0.4, 0.5 এই টাইপের যে সংখ্যাগুলো আছে, তো এইগুলো হচ্ছে আপনার এইগুলো অপশনে থাকে, বলে যে এইগুলো যে কোনো একটা থাকবে আপনার অপশনে, থাকার পরে তারপর বলবো হচ্ছে নিচের কোনটি বৃহত্তম বা ক্ষুদ্রতম। নরমাল ভগ্নাংশ সংখ্যাগুলোকে আমরা সরাসরি ভাগ করে বের করতে পারি, কিন্তু এগুলো যেহেতু ঝামেলা, আমরা এখানে কিছু টেকনিক দেখবো। টেকনিকটা হচ্ছে এরকম, দেখেন আপনি যখন রুট ওভার 0.2 বা রুট ওভার 0.1 এগুলোর মান বের করবেন, আপনি দশমিকের পরের প্রথম ঘরের যে মানটা এটা আপনি ডিরেক্টলি বের করতে পারেন মুখে মুখে। কিভাবে দেখেন, ধরেন আছে 0.1 বা আছে 0.2, এটা ধরেন আছে 0.2 বা 0.1। তো আমি এখানে পরেরগুলোতে জিরো দিয়ে নেই, আপনারা বুঝে নিন। এটা হচ্ছে 0.3, এটা হচ্ছে 0.4, এটা হচ্ছে 0.5, পরটা হচ্ছে 0.6। এখন যদি বলা হয় 0.1 এর বর্গমূল কত, তো আমরা বর্গমূল বের করা কিন্তু শিখেছি প্রথম ক্লাসে। এখন এই বর্গমূলটা আমরা বের করতে পারবো, কিন্তু যেহেতু বর্গমূল বের করতে অনেক টাইম লাগে, আমরা যেটা করব, এই 0.1 এর বর্গমূলটা কি হবে দেখেন, এটার থেকে 2 ঘর পরের সংখ্যাটা হবে, মানে 0.1 এর বর্গমূল হবে 0.3 সামথিং। একটু ভালো করে খেয়াল করবেন, 0.1 এর বর্গমূল হবে 0.3 সামথিং। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আমরা জানি যে কোনো সংখ্যাকে, এই কথাগুলো ভালো করে শুনেন, আমি এখানে 4টা কথা বলবো। যে কোনো সংখ্যাকে স্কয়ার করলে, মানে বর্গ করলে এটা বড় হয়, মানে যদি সেটা পূর্ণ সংখ্যা হয়, যেমন আমি 2 কে স্কয়ার করবো বা 3 কে স্কয়ার করবো, যে কোনো সংখ্যাকে যদি আমি স্কয়ার করি, সেটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে স্কয়ার করলে সবসময় মানটা কি হয়, বড় হয়। স্কয়ার করলে মানটা বড় হয়, যেমন 3 কে স্কয়ার করলে এটা হলো 9 হলো। আবার যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমি বর্গমূল করি তাহলে মানটা ছোট হয়, মানে রুট করলে মানটা ছোট হয়ে যায়। তাহলে 3 কে যদি আমি বর্গমূল করি তাহলে হচ্ছে 1.73 সামথিং। তার মানে এই মানটা 3 থেকে ছোট হয়ে 1.73 হয়ে গেছে। কি বললাম, যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমি স্কয়ার করি তাহলে সেটা বড় হবে, আর পূর্ণ সংখ্যাকে যদি বর্গমূল করি সেটা ছোট হবে। কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে সেই ঘটনাটা উল্টা ঘটবে। দশমিক সংখ্যার ক্ষেত্রে ঘটনাটা উল্টা ঘটবে। কিরকম উল্টা? যদি আপনি 3 কে স্কয়ার না করে যদি 0.3 কে স্কয়ার করতেন, ধরেন আপনি স্কয়ার করলেন 0.3 কে, এখন 0.3 কে স্কয়ার করলে আমরা জানি স্কয়ার করলে সংখ্যা বড় হয়, কিন্তু 0.3 কে যদি আপনি স্কয়ার করেন তাহলে সংখ্যাটা বড় হবে না, সংখ্যাটা হচ্ছে ছোট হবে। 0.3 কে স্কয়ার করলে সংখ্যাটা বড় না হয়ে ছোট হবে। আবার যদি আপনি 0.3 কে বর্গমূল করেন, 0.3 কে বর্গমূল করলে সংখ্যাটা ছোট না হয়ে বড় হবে। দশমিকের ক্ষেত্রে সব সময় ঘটনাগুলো হচ্ছে বিপরীত ঘটনা ঘটে। আমরা হচ্ছে দেখেছি যে 3 কে যদি বর্গমূল করি তাহলে সংখ্যাটা ছোট হয়, পূর্ণ সংখ্যাকে বর্গমূল করলে ছোট হয়, কিন্তু দশমিক সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি, দশমিক মানে হচ্ছে 0, মানে 0 পয়েন্ট সামথিং, 0 পয়েন্ট সামথিং হলে এরকম, মানে
পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে শুধু, তাহলে ওই ধরনের সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি সংখ্যাটা সবসময় ছোট হয়ে যাবে। এখন অপশনে যদি আপনাকে বলে যে 0.3 বড়, ভালো করে একটু খেয়াল করেন, 0.3 বড় নাকি 0.3 দিয়ে 0.3 দিয়ে রুট দিল, যে 0.3 রুট বড় নাকি হচ্ছে 0.3 স্কয়ার বড়, 0.3 স্কয়ার বড়, এখানে কোনটা বড় আপনাকে বের করতে হবে। 0.3 বড় নাকি 0.3 রুট বড় নাকি 0.3 স্কয়ার বড়? আপনারা একটু কমেন্ট অ্যান্সারটা তাড়াতাড়ি দেন। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি তার সামারি আপনাকে বের করতে হবে, এই তিনটা সংখ্যার মধ্যে বড় কোনটা, 0.3 বড় না 0.3 বড় না 0.3 স্কয়ার বড়, এটা আপনারা একটু তাড়াতাড়ি করে কমেন্টে দেন। আচ্ছা, অ্যান্সার অলরেডি চলে আসছে, আমরা দেখি কে কি লিখেছেন। আপনারা যেহেতু খাতা মানে কমেন্টে রুট লিখতে পারবেন, আপনি লিখবেন হচ্ছে √0.3 বা স্কয়ার 0.3 বা হচ্ছে শুধু 0.3, এভাবে লিখতে পারবেন আপনারা। আচ্ছা হ্যাঁ, রাজিয়া আপু অ্যান্সার দিয়েছেন, সাইমা আপু অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ। তো এখানে তামান্না আপু অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ। তো দেখেন এখানে 0.3 হচ্ছে তো 0.3, তো 0.3 কে যদি আমি বর্গমূল করি তাহলে কি হবে, সেটা 0.3 থেকে বড় হবে। আমরা জানি বর্গমূল করলে দশমিক সংখ্যা বড় হয়। আবার 0.3 কে যদি আমি স্কয়ার করি তাহলে এটা ছোট হবে। তাহলে 0.3 থেকে স্কয়ারটা করলে 0.3 থেকে ছোট হবে, আবার 0.3 কে যদি আমি বর্গমূল করি তাহলে এটা 0.3 থেকে বড় হবে। আমরা এখান থেকে বলতে পারছি যে 0.3 কে বর্গমূল করলে এই সংখ্যাটা কি হবে, বড় হবে। এখন দেখেন, তো আমি যেটা বলছি যে 0.3 কে স্কয়ার করলে মানটা তাহলে কত হবে, স্কয়ার করলে মানটা এক ধরনের, বর্গমূল করলে আরেক ধরনের। স্কয়ারের মানটা আমরা একটু পরে দেখতেছি, আমরা বর্গমূলের মানটা আগে দেখি। তো দেখেন এই বর্গমূল করলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে, আপনি দশমিকের পরে যে সংখ্যাটাকে বর্গমূল করবেন, আপনি একটা ঘরের মান আপনি ডিরেক্ট বলতে পারবেন কত। এখন একটা ঘরের মান হলেই কিন্তু আমাদের পরীক্ষায় চলবে, আমাদের অপশন যেহেতু অপশন থাকে পরীক্ষায় আমাদের একটা ঘরের মান হলে চলবে। তো এখানে আমি যে সংখ্যাগুলো লিখেছি সবগুলোর ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমাদের এইখানে যে সংখ্যাগুলো আছে এই সবগুলো সংখ্যার ক্ষেত্রে যদি আপনি যে সংখ্যাটা আছে তার যদি 2 ঘর পরের মানটা নিয়ে নেন তাহলে অ্যান্সার হয়ে যাবে। 2 ঘর পরের মান কিরকম, আপনি ধরেন এরকম বললেন যে 0.1 এর বর্গমূল কত, তাহলে আপনি 0.1 থেকে 2 ঘর বাড়ায় নেবেন 0.3। আমি একটু আগে বলেছি যে বর্গমূল করলে দশমিক সংখ্যার বর্গমূল করলে সংখ্যাটা বাড়ে, তাহলে 1টা হয়ে যাবে 0.3, 0.347 সামথিং। তো আমাদের এত কিছু জানার দরকার নাই, আমরা শুধু এইটুকু বললাম যে 0.1 হলে হয়ে যাবে 0.3, আবার 0.2 হলে হয়ে যাবে 0.4, মানে 2 ঘর কিন্তু বেড়ে গেল। 0.2 হলে হয়ে যাবে 0.4, 0.3 হলে হয়ে যাবে 0.5, 0.3 হলে হয়ে যাবে 0.5, তারপর যদি 0.4 হয় তাহলে হয়ে যাবে 0.6, 0.4 হলে হয়ে যাবে 0.6, পয়েন্ট যদি 5 হয় 0.5 হলে হয়ে যাবে 0.7। তো দেখেন আমরা হচ্ছে রুট ওভার যদি বলা হয় রুট ওভার 0.5 কে বর্গমূল করলে কত হয়, আসবে 0.7। রুট ওভার 6 কে যদি বর্গমূল করি 0.6 কে তাহলে আসবে 0.8, মানে আসার কথা হচ্ছে 8 কিন্তু 7.77 আসবে, মানে 8 এর কাছাকাছি একটা মান, 77 সামথিং, মানে 8 এর কাছাকাছি, যেটাকে আমরা 8 ধরতে পারি। এরপরে 0.6 এর পরে আর মিলবে না, কিন্তু আমাদের 0.6 পর্যন্ত থাকে না, আমাদের পরীক্ষা থাকে হচ্ছে 0.5 পর্যন্ত। তো 0.6 এর মান আপনি 0.77 ধরতে পারেন অথবা 0.8 ও ধরতে পারেন। তো 0.6 পর্যন্ত আমাদের এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাবে, কিন্তু অপশনে 0.5 পর্যন্ত থাকে, বাকিগুলো থাকে না। তার মানে আমাদের এরপরে যদি আর টেকনিক অ্যাপ্লাই নাও করা যায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা 0.1 দেখলে বুঝতে পারবো মান হচ্ছে 0.3, আর 0.2 দেখলে হচ্ছে বুঝতে পারবো মান হচ্ছে 0.4। তো এই টেকনিকগুলো আপনারা একটু মনে রাখবেন, এটা তো মুখস্থ করার কিছু নয়, ডিরেক্ট আমরা এটা মনে রাখবো, তাহলে আপনারা এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো স্কয়ার করলে কি হয়। ধরেন আছে 0.1 স্কয়ার, 0.1 স্কয়ার, একটু ভালো করে খেয়াল করেন, 0.1 স্কয়ার, যদি আমি 0.1 কে স্কয়ার করি তারপর হচ্ছে 0.2 কে যদি আমি স্কয়ার করি, যেহেতু আমার পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকবে না, তো অপশনে এই ধরনের সংখ্যাগুলো কিন্তু একেবারেই কমন সবসময় থাকে, 0.2, 0.3, 0.4। আমি হচ্ছে আপনাদের একটু পরে কিছু প্রশ্ন দেখাবো, সবগুলোই প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জব এক্সামের আসা প্রশ্ন, মানে যে প্রশ্নগুলো সবসময় আসছে বা আসতেছে ওই প্রশ্নগুলো আমরা দেখবো যেগুলো একেবারে কমন। মোটামুটি হচ্ছে একই ধরনের প্রশ্ন সবসময় আসে, কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো যদি মান চেঞ্জ করা হয় সেক্ষেত্রে এটার অ্যান্সার বের করে তারপর আপনাদের দিতে হবে। তো হচ্ছে যারা প্রশ্ন করতো তারা এত ঝামেলা যেতে চান না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, তাই প্রশ্ন হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো সব একই ধরনের হয়, মানে মান অপশনগুলো একই রকম থাকে, প্রশ্ন একই রকম থাকে। তো এখানে যেটা হচ্ছে প্রশ্ন স্কয়ার করলে কি হয় যেটা, তো এখানে 1 কে স্কয়ার করলে কত হয়, 1 হয়, 2 কে স্কয়ার করলে কত হয়, 4 হয়, ভালো করে খেয়াল করবেন।
1 কে স্কয়ার করলে 1 হয়, 2 কে স্কয়ার করলে 4 হয়, 3 কে স্কয়ার করলে হচ্ছে 9 হয়, এটা আমরা সবাই জানি। এখন এখানে দশমিক আছে না, তো দশমিক স্কয়ার করলে 2 ঘর হয়ে যায়, এখানে আছে 1 ঘর, দশমিক স্কয়ার করলে 2 ঘর হয়ে যাবে, কিন্তু এখানে তো 2 ঘর নাই, তো আমরা হচ্ছে একটা 0 দিয়ে 2 ঘর বানাইতে পারি, তাহলে হয়ে গেল 0.09। দশমিক স্কয়ার করলে 2 ঘর হয়ে যায়, এখানে আছে 0.3, এখানে হবে 0.09, আবার এখানে আছে 0.2, এখানে 1 ঘর আছে দশমিকের পরে, এখানে হয়ে যাবে 2 ঘর, তাহলে এখানে হয়ে যাবে 0.04, 0.04, সামনে একটা 0 আমরা দিতে পারি, এখানে আছে 1, এখানে 1 ঘর আছে, এখানে হয়ে যাবে 0.1। এরকম করে পরের যে সংখ্যাগুলো আছে আপনারা চাইলে পরের সংখ্যাগুলো কিভাবে করতে পারেন, 0.3, তারপর 0.4 কি হবে, 0.4 এর ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 ঘর বানাইতে হবে না, কারণ 0.4 এর ক্ষেত্রে অটোমেটিক 2 ঘর আছে। তো আপনি 0.4 কে যদি স্কয়ার করেন দেখেন কত হয়, যদি আমি 4 কে স্কয়ার করি, 4 কে স্কয়ার করলে হয় 16 যদি হয়, 4 কে স্কয়ার করলে হয় 16, তাহলে 0.4 কে যদি আমি স্কয়ার করি, তো এখানে হচ্ছে আমাদের 16 2 ঘরে আছে, তো 2 ঘর থাকলে আপনাকে কিন্তু আর 0 নিতে হবে না এক্সট্রা, জাস্ট আপনি লিখে দিবেন 0.16। দেখেন এইভাবে করে স্কয়ার করলে আমরা ডাইরেক্ট এভাবে স্কয়ার করতে পারি। এখন যদি আমি এটাকে কিউব করতাম তাহলে কি হতো, যদি আমি বলতাম যে 0.1 কে কিউব করেন, তাহলে কিউব করলে মানটা কি হবে দেখেন, যদি আমি 0.1 কে কিউব করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে, সেটা মুছে দেই, যদি 0.1 কে আমি কিউব করি, তো কিউব করলে কি হবে দেখেন, আমরা জানি নরমালি কোন সংখ্যাকে স্কয়ার করলে বড় হয়, নরমালি কোন সংখ্যাকে কিউব করলে সেটা হচ্ছে বড় হয়, কিন্তু দশমিক সংখ্যাকে যদি আপনি কিউব করেন তাহলে সেটা ছোট হবে, দশমিক সংখ্যাকে যদি আপনি স্কয়ার করেন সেটা হচ্ছে আরো ছোট হয়ে যাবে। 0.1 কে যদি আমি কিউব করি, 1 কে কিউব করলে 1ই হয়, 1ই থাকলো, কিন্তু কিউব করলে হচ্ছে 3 ঘর হয়ে যাবে দশমিক, অর্থাৎ আমরা স্কয়ার সময় বলেছি দশমিকের পরে হয়ে যাবে 2 ঘর, আর যদি আমি হচ্ছে এখানে কিউব করি তাহলে কিউব করলে হয়ে যাবে 3 ঘর। তো এইখানে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে 1 তো থাকলো, তো 3 ঘর বানানোর জন্য আমরা কি দিব, 0 0, 3 ঘর হয়ে গেল, এখন মানটা হয়ে যাবে 0.01, মানটা হয়ে যাবে 0.01। আবার যদি আপনি 0.2 নেন, 0.2 নিলেও একই রকম ঘটনা, আপনি যদি 2 কে কিউব করেন তাহলে আসবে 8, কিন্তু আমাদের এখানে দশমিকের ঘর আছে একটা, কিউব করলে হয়ে যাবে 3টা, 2 কে কিউব করলে হয় 8, তো তার আগে যদি আমি 2টা ঘর নেই, তো 2টা ঘর নেওয়া মানে হচ্ছে সামনে 0 2টা আসবে, আসলে হয়ে যাবে 0.008, 0.008, এটা হয়ে গেল 0.001। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনার অপশনে এই 0.1, 0.2, 0.3 এগুলো খুবই কমন। যদি 0.3 এর কথা বলে তাহলে 0.3 মানে কত, 0.3 মানে 3 কে কিউব করলে হয় 27, তো 27 হলে 3 ঘর আমাদের লাগবে, তো 27 হওয়া মানে হচ্ছে আমাদের 2টা ঘর হয়ে গেছে, আমাদের লাগবে আর বাকি একটা ঘর, 3 কিউব মানে হচ্ছে 27, তো হয়ে গেল 2 ঘর, তো তার সাথে যদি আমি একটা 0 নেই হয়ে যাবে 3 ঘর, তো এখন হয়ে যাবে 0.027, 0.027। তো এইভাবে করে আমরা হচ্ছে এগুলো করতে পারবো। তো আমরা এখন কিছু ম্যাথ দেখে আমরা যা শিখলাম সেগুলো অ্যাপ্লাই করি প্র্যাকটিক্যালি। তো এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে কোন সংখ্যাটি বৃহত্তম, 21 নাম্বার। তো এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে, আমরা প্রথমে এখানে চলে আসি, 0.3 কে যদি আমি রুট করি তাহলে এটা থেকে 2 ঘর বড় হবে, তো হয়ে যাবে 0.5। এখন আপনি যদি রুট দেখে ভরকে যেতেন যে এটা হচ্ছে আমি কিভাবে বর্গমূল করবো, আমি তো বর্গমূল ভুলে গেছি, আপনার নরমালি এটাই হয়, আপনি বর্গমূল ধরেন এখন পারেন, কিন্তু পরীক্ষার হলে আপনি যখন তাড়াহুড়ো করে করতে যাবেন তখন দেখবেন আপনি হয়তো পারতেছেন না। তো এখানে 0.3 বলা গেল 0.5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হয়, 0.3333। আপনি হচ্ছে ভাগ করে দেখেন কি আসবে, 0.3333 আসবে, কারণ এই 1 কে যদি আমি 10 ধরি তাহলে 10 ধরলে 3 ত্রিকা 9, আবার থাকে 1, আবার হচ্ছে 3 ত্রিকা 9, এরকম করে সবসময় মানে 3 আসতে থাকবে, তাহলে আসলে হচ্ছে 0.33 মানে 3.3, আর এখানে আছে 0.03, তাহলে 0.03 থেকে 0.3 অবশ্যই বড়, 0.03 থেকে 0.3 অবশ্যই বড়, তার থেকে বড় হলো 0.5, তার মানে এই তিনটা সংখ্যার মধ্যে 0.5 হচ্ছে বড়। এখন আপনি যদি 2 কে 5 দিয়ে ভাগ করেন তো করতে পারবেন না, আপনি এই দুইটাকে 20 ধরে নেন, তো কত হবে, 4 5 আর 20, তো আমি শূন্য ধরে নিয়েছি, তার মানে এখানে দশমিক দিতে হবে, তো এটা আসলে হচ্ছে 0.4, 20 কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন তাহলে 20 ধরলে 4 5 20, যদি আপনি শূন্য ধরেন তাহলে একটা দশমিক নিতে হবে আপনাকে, তাহলে 0.4, তাহলে 0.5 ছিল এই তিনটার মধ্যে বড়, তাহলে 0.5 আর 0.4 এর মধ্যে বড় হচ্ছে 0.5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0.5। এরপরে হচ্ছে আমরা পরে যে ম্যাথটা আছে সেটা দেখবো, এখানেও আমাদের যে কনসেপ্ট গুলো শিখলাম সেগুলো কাজে লাগবে। তো দেখেন এখানে পরে যে ম্যাথটা আছে 3 নম্বর লেখা আছে, 3 নম্বর প্রশ্ন, নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। তো এটা বের করার জন্য আমরা কি করব, আগের মতো করে আমরা সংখ্যাগুলোকে অ্যানালাইসিস করে দেখি কি আছে। হাফ মান হচ্ছে 0.5, হাফ মান হচ্ছে 0.5,
আর 0.2 কে যদি আমি রুট করি তাহলে কত আসবে? 0.4 আসবে। আমরা হচ্ছে কি করেছি, একটু আগে পড়েছি যে 0.2 কে যদি রুট করি তাহলে 2 ঘর বেশি আসবে, তাহলে 0.4 আসবে। তাহলে এটা হচ্ছে 0.5। বলেছে কোনটি বড়, তো হাফ মান হচ্ছে 0.5 আর 0.2 মান হচ্ছে 0.4। এরপরে হচ্ছে বলেছে 0.2 কে স্কয়ার করলে কত হবে, তো আমরা জানি 0.2 কে স্কয়ার করলে তার থেকে ছোট হবে। বলেছে বড় সংখ্যা, তার মানে এটা আমাদের দেখারই দরকার নাই, কারণ 0.2 কে স্কয়ার করলে অনেক ছোট সংখ্যা হয়ে যাবে, 0.2 থেকে ছোট। এখানে 0.2 থেকে বড় সংখ্যা আছে, তার মানে 0.2 কে স্কয়ার করলে এটা আরো ছোট হয়ে যাবে। আবার 0.2 কে কিউব করলে সেটা আরো ছোট হয়ে যাবে। আমরা জানি 0.2 কে স্কয়ার করলে ছোট হয়, 0.2 কে কিউব করলে আরো ছোট হয়। তো যেহেতু এখানের মানগুলা 0.2 থেকে বড়, হ্যাঁ এটাও 0.2 থেকে বড়, তার মানে আমাদের 0.2 থেকে ছোট সংখ্যা নিয়ে তো আমার কোনো লাভ নাই। তাহলে এগুলো আমাকে স্কয়ার করার দরকার, দেখতে হবে না, স্কয়ার করার দেখা দরকার নেই। আমরা ডিরেক্ট এখান থেকে বলতে পারি যে আমাদের এখানে বড় হচ্ছে 0.5। এখন আমি যদি 0.2 এর মান, রুট ওভার 0.2 এর মান না জানতাম তাহলে কিন্তু আমি এটা বের করতে পারতাম না। তার মানে এখানে আমাদের কি ফ্যাক্টর হচ্ছে 0.2 এর মান আমি জানি কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আমরা এই থেকে বলতে পারি 0.5 হচ্ছে বড়। তো এই ছিল হচ্ছে আপনার এই টাইপের ম্যাথ গুলো আপনার হচ্ছে আপনি বের করবেন এভাবে। তারপরে আমরা এখন দেখবো আরেকটা টাইপ। এটা আমি আপনাদের করিয়েছি কিনা আমার মনে নেই, প্রথম ক্লাসে মেবি করাইনি, কারণ আচ্ছা। তো এই টাইপের ম্যাথ গুলো যেটা করতে হয়, আপনাকে বলবে যে কতগুলো ভগ্নাংশ থাকবে, তার মধ্যে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট এটা আপনাকে বের করতে হবে। তো এই টাইপের ম্যাথ গুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা এই যে 3 নাম্বার এটা দিয়ে শুরু করি। বলেছে কোন ভগ্নাংশটি বৃহত্তম, কোনটি সবচেয়ে বড়। এখন বৃহত্তম বের করার জন্য আমরা কি করতে পারি, এই 5 কে 6 দিয়ে ভাগ করতে পারি, 2 কে 5 দিয়ে ভাগ করতে পারি, 1 কে 4 দিয়ে ভাগ করতে পারি। এগুলো না আপনি তাড়াতাড়ি করলেন, কিন্তু 7 কে 21 দিয়ে ভাগ করা কিন্তু সহজ না। তো এগুলোর জন্য আমরা ক্রস গুণ করে দেখতে পারি, ক্রস গুণ করলে অ্যান্সারটা তাড়াতাড়ি বের করা যায়। আপনার অপশন থেকেই প্রশ্নের মধ্যে কেটে কেটে আপনি ক্রস গুণ বের করতে পারেন। যেহেতু বলেছে কোনটি বৃহত্তম, ক্রস গুণ করে আপনি বৃহত্তমটা বের করতে পারেন। কিভাবে দেখেন, আপনি গুণ করবেন 5 5 25। তো এখানে 5 আর 5 গুণ করলে কত হয়? 25 হয়। তাহলে আমি লিখলাম এখানে 25। আর এখানে কত আছে দেখেন, 6 দুগুণে 12, তো এখানে আসে 12। এখন বলেন এই 25 বড় না 12 বড়? অবশ্যই 25 বড়। 25 বড় হলে আমাদের এই ক আর খ এর মধ্যে বড় হচ্ছে ক, তার মানে খ হলো বাদ চলে গেল, খ হলো একেবারেই বাদ চলে গেল। তার মানে ক আর খ এর মধ্যে ক বড়। তো এখন খ যেহেতু বাদ, এখন খ তো একেবারেই বাদ, এখন আমরা কি করব, ক আর গ এর মধ্যে টেস্ট করব কে হচ্ছে সবচেয়ে বড়। ক আর গ এর মধ্যে টেস্ট করবো কে সবচেয়ে বড়। তো আবার আমরা এখানে ক্রস গুণ করবো, এখানে 4 5 20, 6 একে হলো 6, লিখলাম 6 একে 6, 4 আর 5 হচ্ছে 20। এখানেও দেখেন এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় হচ্ছে ক, মানে ক আর খ এর মধ্যে প্রথমে ক বড় ছিল, আবার ক আর গ এর মধ্যে ক বড়, কারণ 20 হচ্ছে 6 থেকে বড়। তাহলে গ হলো বাদ চলে গেল, বাদ চলে গেলে থাকলো লাস্টে শুধু ক। এখন আমরা ক এর সাথে লাস্টেরটা চেক করব। তো আমরা গুণ করে দেখি, এখানে 21 আর 5, 5 20 100, 5 একে 5, 21 আর 5 গুণ করলে হয় 105, 105। আর 6 আর 7 গুণ করলে কত হয়? 6 7 হলো 42, 6 7 42। তাহলে 105 42 থেকে অবশ্যই বড়। যেহেতু 105 42 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি 5/6 হচ্ছে সব ক্ষেত্রে বড়। তার মানে 5/6 হচ্ছে আমাদের অ্যান্সার, 5/6 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো আমরা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশটা বের করে ফেললাম। এরপরে যদি আপনাকে বলে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটা, আমরা এখান থেকে বের করি। এই যে প্রশ্ন আমরা সলভ করলাম, আমরা এখান থেকে ক্ষুদ্রতম ভগ্নাংশটা বের করি। তা আমরা ঠিক যেইভাবে বৃহত্তম ভগ্নাংশটা বের করেছি, আমরা যেভাবে বৃহত্তম ভগ্নাংশ বের করেছি ঠিক সেইভাবে ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করব। আমাদের কাজ হবে দেখতে হবে দুইটার মধ্যে কম্পেয়ার করে কোনটা ছোট। তো দেখেন এখানে যদি আমি গুণ করি, 5 5 হচ্ছে 25 আর 6 দুগুণে 12, তাহলে এই 25 আর 12 এর মধ্যে ছোট হচ্ছে 12। 5 5 হচ্ছে 25, এখানে 25 আসে আর এখানে আসে 12। তাহলে যেহেতু এটা 12 আসে, 25 থেকে যেহেতু 12 ছোট, তার মানে খ হচ্ছে ছোট। আমরা ক্ষুদ্রতম বের করছি কিন্তু এখন, মনে রাখবেন আমরা কিন্তু বৃহত্তম বের করছি না, ক্ষুদ্রতম বের করছি। তাহলে ক আর খর মধ্যে ছোট হচ্ছে এইটা। আচ্ছা, এখন যেহেতু খ ছোট, এখন আমার টার্গেট হচ্ছে খ এর সাথে গ এর কম্পেয়ার করা। তো আমি এটা কম্পেয়ার করবো এখানে 4 দুগুণে 8, 5 একে 5, তাহলে 5 একে 5, 4 দুগুণে হলো 8। তো এখানে দেখেন 8 হচ্ছে বড় আর 5 হচ্ছে ছোট। যেহেতু 5 ছোট, তার মানে হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1/4। তো এখন আমাদের কাজ হবে 1/4 এর সাথে পরেরটাকে কম্পেয়ার করা। তো আমরা এখন এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো। গুণ করলে আসে 21 1 21, আর এখানে আসে
4 7 28, 21 একে 21, আর এখানে আসে 4 7 28, তাহলে 28 আর 21 এর মধ্যে ছোট অবশ্যই 21, 28 আর 21 এর মধ্যে অবশ্যই ছোট 21, যেহেতু 21 ছোট তার মধ্যে অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই বলবেন। আচ্ছা, এরপরে এই টাইপের ম্যাথগুলো থেকে আর একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে কিছু ম্যাথ, যেমন এরপরে যে ম্যাথটা আছে বলেছে, বুঝলাম না, আবার বলবো এটা? আচ্ছা ঠিক আছে, না ক্ষুদ্র, ক্ষুদ্রতম বলেছিল, ক্ষুদ্রতম, মানে আমি প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম ক্ষুদ্রতম, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। তো দেখেন যেটা বলছি সেটা হচ্ছে পরে যে প্রশ্নটা আছে, এই পরের প্রশ্নটা হচ্ছে একটু অন্যভাবে প্রেজেন্ট করেছে, সেটা হচ্ছে বলেছে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। আমরা আগে দেখেছি 4টার মধ্যে একটা বের করতে বলেছে, আর এখন যেটা বলেছে প্রশ্ন যেটা আছে তার থেকে কোনটা বড়। তাহলে এখন আমাদের অপশন হয়ে গেল 5টা, 2/3 নিজেও একটা অপশন হয়ে গেল। আমাকে বের করতে হবে 2/3 থেকে বড় কে, 2/3 থেকে বড় কে। তো 2/3 থেকে বড় কে বের করার জন্য আমি 2/3 এখানে অপশনে নিয়ে আসলাম, 2/3 নিয়ে এসে এখন 2/3 এর সাথে আমি সবগুলো কম্পেয়ার করব। 2/3 থেকে বড়কে তাকে আমি বের করবো। তো আমি 2/3 এর মধ্যে আমি আগে এখানে দেখবো, আপনি চাইলে একটা কাজ করতে পারেন, 2/3 এর সাথে সবগুলো কম্পেয়ার করে দেখতে পারেন প্রথমে, এটা হচ্ছে একটা ওয়ে। আর হচ্ছে আপনি সবগুলোর মধ্যে বড়কে বের করতে পারেন, তারপর সেটা হচ্ছে 2/3 এর সাথে কম্পেয়ার করে দেখতে পারেন যে 2/3 থেকে সে বড় কিনা। সবগুলো থেকে যে বড় হবে সে অবশ্যই 2/3 থেকে বড় হবে। 2/3 থেকে বড় হবে কে? এখানে সবগুলো 4টার মধ্যে যে সবচেয়ে বড় সেই তো 2/3 থেকে বড় হবে, কারণ বলেছে 2/3 থেকে বড় কে, তার মানে 2/3 থেকে বড় হচ্ছে এখানে 4টা অপশনের মধ্যে একটা অবশ্যই আছে। এখন এই সে কে? সে হচ্ছে অবশ্যই এই 4টার মধ্যে যে বড় সে হলো সবচেয়ে বড়। তো এখন আমরা এই 4টার মধ্যে বড়কে বের করে ফেলি। 3 11 33, 5 8 40, 3 11 33, তাহলে এখানে আসে 33 আর এখানে আসে 40। তো 33 থেকে অবশ্যই 40 বড়, যেহেতু 40 যেহেতু বড় তার মানে আমাদের বড় হচ্ছে খ, ক থেকে খ বড়। যেহেতু খ বড়, এখন আমাকে দেখতে হবে এই খ আর গ এর মধ্যে বড় কে। এখানে আসে 5 8 40, 3 11 33, 40 আর 33। আচ্ছা, অপশন দুইটা সেম হয়ে গেছে, এখানে অপশন দুইটা সেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা অপশনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমি অপশনটাকে 2 দিয়ে দিই। আচ্ছা, এখন একটু চেঞ্জ আসলো। আচ্ছা দেখেন, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে প্রথম দুইটার মধ্যে বড় ছিল কে, এই 8/11 ছিল হচ্ছে বড়। তো এখন আমরা এই দুইটার মধ্যে দেখবো 5 8 40, 11 দোকানে 22, তাহলে এখানেও 8/11 বড়, 5 8 40, তাহলে এখানে আসে 40 আর এই ডানেরটা আসে 22। তো 40 আর 22 এর মধ্যে বড় কে? অবশ্যই হলো 40 বড়, যেহেতু 40 বড় তার মানে খ হলো এখানে সবচেয়ে বড়। তো খ যদি বড় হয়, এখন আমাদের কাজ হচ্ছে চেক করা এই খ আর ঘ এর মধ্যে, যেহেতু তিনটার মধ্যে 8/11 হচ্ছে সবচেয়ে বড়, আমরা চেক করবো এই খ এর সাথে ঘ। তো দেখেন এখানে একটু সংখ্যাটা একটু বড়, তাও আমাদের মানে ভাগ করে, আপনি 13কে 27 দিয়ে ভাগ করতে যে কষ্ট হবে তার থেকে গুণটা সহজ না? আমরা গুণ করি, এখানে 8 এর সাথে 27 গুণ করলে 7 8 কত হয়? 7 8 হচ্ছে 56, 6 হাতের হলো 5, 7 8 56, 6 হাতের 5, আর দোকানে 16 5 হচ্ছে 21, আসে হচ্ছে 216। এখন আমরা গুণ করবো 13 আর 11, 13 11 গুণ করলে হচ্ছে আপনার 200 আসবে না, আসবে হচ্ছে 200 কম। দেখেন 13 11 যদি আপনি গুণ করেন 200 কম আসবে। 13 10 130, তার সাথে আরো 13 যোগ হবে 143 হবে এখানে গুণ করলে। মানে গুণ করার একটা সহজ টেকনিক হচ্ছে, আমি যদি হচ্ছে 11 সাথে 13 গুণ না করি, 13 সাথে 10 গুণ করি, তাহলে 13 10 130, আরো যে একটা বাকি আছে তাহলে আরো 13 যোগ হবে, তাহলে 120, মানে 130 আর হচ্ছে 13 যোগ করে 143 হয়। তো আমরা গুণ করে দেখি, 3 1 3, 1 1 1, 3 1 3, 1 1 1, আসে দেখেন 143। তো এইভাবে করে আমরা হচ্ছে হিসাব করে দেখলাম যে এখানে আসলে 143 আর ওখানে হচ্ছে 216, তাহলে 216 অবশ্যই 143 থেকে বড়, যেহেতু বড় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আলটিমেটলি খ হচ্ছে অ্যান্সার। খ হচ্ছে 4টার মধ্যে বড়, তাহলে 2/3 থেকে খ হচ্ছে 2/3 থেকে বড়, খ হলো 2/3 থেকে বড়। মানে এইভাবে করে আমরা হচ্ছে ওই একই সিস্টেম অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো করতে পারি। এই ধরনের ম্যাথ হচ্ছে সব পরীক্ষা 1 নাম্বার মানে এখান থেকে আসে, তার মানে হচ্ছে এগুলো আমাদের আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। তো এইগুলো ছিল একটা টাইপের ম্যাথ। এরপরে আপনার ভগ্নাংশ থেকে সাধারণ কিছু ম্যাথ আসে। আপনার আমরা সাধারণ যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে এরকম, নরমাল গুণের ম্যাথ।
যেমন এখানে এই যে দেখতে পাচ্ছি বলা হয়েছে দুইটি ভগ্নাংশের গুণফল, বলা হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে, আচ্ছা আমি এটা নিচে নিয়ে যাচ্ছি এখন দেখতে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা এখানে বলা হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল হচ্ছে 15/28। হ্যাঁ স্ক্রিনের কিছু কিছু জায়গায় স্যার কালো হয়ে আছে, দেখা যাচ্ছে কালো না। হয়ে গেছে তাই? আচ্ছা আমি আমার যে ফোনে স্যার দেখতে আপনি একটু পাচ্ছি। চেঞ্জ করছিলেন একটা তখন। ও আচ্ছা 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 ঠিক আছে, ওয়েট করেন, আমি হচ্ছে এটা একটু বন্ধ করে দিয়ে দেখি চেঞ্জ হয় কিনা। আচ্ছা এখনো কালো হয়ে গেছে না? আচ্ছা এটা কিসের সমস্যা হলো বুঝলাম না। স্যার এখনো কালো। আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিয়ে